ভিডিওটা ছিল 24 তারিখের। ওই দিন আমার নানা মারা গেছে। তো আমি সকালবেলায় এর আব্বুর অফিস ছিল, প্রতিদিন যায় 2টায় 2:30টায়। ওই দিন গেছে সকাল 8টায়। পরে আমি উঠতে পারি না বিছান থেকে, দেখি একবারে চারদিক অন্ধকার হয়ে গেছে 9:30টার দিকে। কারণ আমার আবার উঠতে হইবে, ছেলের জন্য খাবার তৈরি করতে হইবে, কিন্তু আমি বিছান থেকে উঠতেই পারি না। পরে কষ্ট করে উঠছি, দেখি আমার ফালাইয়ে দেয়। ওঠার পরেই আমি ছেলের জন্য চুলে খাবার দিয়েছি আর ফ্রিজ থেকে মাছ নামাইছি, রান্না করবো, কারণ গ্যাস থাকে না এই জন্য। পরে আমার ছোট বোন ফোন দিছে 10টার দিকে। আমি তো মনে করছি এমনিই ফোন দিছে, কয় নানায় মারা গেছে। তখন আমি আব্বুরে ফোন দিলাম, কই নানায় নাকি মারা গেছে। সে বলে এখন যাইতে হবে নাকি, তাহলে ফোন দিয়ে আমারে জানো। আমি ওর বাড়িতে ফোন দিছি, পরে ফোন দিছি, কই আসো। হ্যাঁ, কয় এখন যাইতে দেবে না, ছুটি দেবে না। করতে করতে 12টা বাজাইছে। আমি এবার মাছ কাটতে রাখছি, কই রান্না করবো, কি আর করবো। আমার তো খারাপ লাগতে আছে, কারণ অনেক আগে থেকেই যাই না নানা বাড়ি, কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্যর কারণে অনেক দিন হয় দেখি না। পরে আসছে 12টার দিকে, কই ছুটি দিয়েছে, আমি আইছি। পরে আমি আর রান্না বান্না করি নাই, সব ফ্রিজে বইরে রাখছি। তারপর আমরা এই জায়গায় দেয়া মেলা করে গেছি। 12টা নামছি বাসা থেকে। আর আব্বু কয় টিকিট পাবো অনেক বাড্ডা থেকেই, কিন্তু পাই নাই গাড়ি। কই তাহলে প্রচেষ্টা গাড়ি যে ওইটাই যাই, ওগুলো আবার ভালো চলে না। পরে আমরা সিএনজি লইয়ে গেলাম সায়দাবাদ। কই দেখি গাড়ি পাই কিনা, ওই জায়গায় দেখ ভালো। কিন্তু ভাগ্য খারাপ, কারণ আমাকে ভাগ্যে নাই। গাড়ি পাইছি ওই ইমরান গাড়ি, এগুলো তো যাইতে চাই না, কারণ আর কোনো গাড়ি মনে হয় ভিতরে ছিল কিনা জানি না। আমরা তো তাড়াহুড়োকে একটা টিকিট পাইলেই হয়েছে। এর মধ্যে দেখি সাকুরা গাড়ি আইছে ওদিক দিয়ে বরিশালের। এখন তার আব্বু কয় কাউন্টারে আমাকে টাকা দেওয়া হয়ে গেছে। আর আব্বু কয় ভাই আমাকে টাকাটা দিয়ে দেন, আমাকে তারা আছে, আমরা সাকুরায় যাই, বরিশাল যাই নামবো অনে, তারপর ওই জায়গায় দিয়ে তাড়াতাড়ি যাইতে পারবো অনে। কারণ 6টায় 5টায় জানাজার কথা ছিল, 5:30টায়, তাহলে আমরা যাই দেখতে পারবো। কিন্তু কী করছে গাড়ি এলায়, কয় আপনাকে 4 ঘন্টার মধ্যেই নামাই দিব, আপনারা মালিকের সাথে কথা বলেন, গাড়ি তাড়াতাড়ি টানবেন। পরে আব্বু আবার মালিকের সাথে কথা বলছে, ও হ্যাঁ আপনাকে 4 ঘন্টায় নামাই দেবো, আসরের মধ্যে আপনারা বাড়ি যাবেন। পরে আমরা এসে বসলাম, গাড়ি ছাড়িয়ে দিয়েছে, যাইতে আসি। এটা ছিল পদ্মা। তাই ইমকিয়ার কমু, কপাল আমাকে খারাপ। গাড়ি টানে কি মনে হয় যেন ব্যান টানে, ওইভাবে সেই গাড়ি টানে না, ওরা ভালো। পরে তো রাগারাগি করে কী করবো, রাগারাগি করে তো কিচ্ছু করার নেই, ওগুলোকে তো আর পারা যাবে না। পরে আমরা বসে রয়েছি, আর মানুষজন সবাই চিল্লি করে। পরে মাদারীপুর গেছে, মাদারীপুর যাওয়ার পর সবাই কেটে সে জায়গায় বিরতি লাগবে না, আপনারা গাড়ি টানেন। কিন্তু ওরা আধা ঘন্টায় বিরতি দিচ্ছে জায়গায়, তারপর ছাড়ছে। আমরা আবার বাড়িতে ফোন দিই, কই দাফন দেবে নাকি, কারণ আমাকে ভাগ্যে নাই। এরা আমাকে আব্বাই কয় দাফন দেবে না, আমি কইয়েছি এবার বাড়ি গেছে। এদিকে আমার ছোটো মামা আছে, হেও যাইতে আছে, আমার ভাই। যাওয়ার পরে আমি তো জিগেতেছি, হ্যাঁ পোলারে তো দেখাইবে, পোলারে যদি দেখায় তাহলে আমরাও দেখতে পারবো, কারণ বেশি দূরত্ব না। হেরা যখন সুবিধ খেলে, আমরা তখন বরিশাল, 2 ঘন্টার ব্যবধান। তাও তারা দেখতে পারে নাই। যখন তারা বাড়ির কাছাকাছি গেছে, গরিচন্দা নামছে, তখন তাকে তারা দাফন দিয়ে গেছে, কারণ দেখাইবে না। এই যে বাচ্চা থাকতে দেখে নাই যারা, তাদেরকে দেখাইবে না, এই জন্য অনেক দুর্নীতি করছে। আবার এই জায়গায় আইসি কত দূর হওয়ার পর, মাদারীপুর থেকে সামনে বিএপি, গাড়ি চলে না, থামাই রেখেছে কতক্ষণ। আর কি বিপদের রাস্তা, মোটেই যায় না।
তারপর তো ছাড়ছে। তারপর 6টার দিকে ফোন দিছি, এই যে এই জায়গায় থামাই রেখেছে এসে মনে হয় 1 ঘন্টারও বেশি। এই যে কাঁঠাল গাছটা, আমি এবার এই জায়গায় বসে বসে ছবি তুললাম ওই কাঁঠালগুলোর। দেখি গাছটার আগে একটা লাউ কাঁঠাল গাছের। তারপর ছাড়ছে ওই ট্রাক, ওই জায়গায় আবার ট্রাক পড়ছিলে, এই জন্য গাড়ি থামাই রাখছে। তারপর আবার কতক্ষণ দূর গেছি, তখন দেখি এবার ভিআইপি সামনে গাড়ি চলে না, আস্তে আস্তে চালায়। এরকমের করতে করতে তারপর মনে হয় গেছি। যখন 6টা বাজে ফোন দিছি, কয় হ্যাঁ গো দাফন দিয়ে দিস, তখন তো গেছে গায়ের আগ উঠছে। পরে তো গাড়ি এলাইছে, দিলাম তো ইচ্ছে মতো বকলে আর কি হইবে। পরে গাড়ি টানছে, 8:30টায় আমরা নামছি, 9:30টার দিকে বাড়িয়ে গেছি। বাড়ি যেয়ে তো দেখি দাফন টাফন দেওয়া হয়ে গেছে। কিচ্ছু আর করার নাই, আমার ভাগ্যে নাই, কারণ আমার ভাগ্যটাই এমন। আর আমার ছোটো বোন, সেজো বোন, সে তো উঠছে না 6টায় ছাড়ছে গাড়ি, এরা অফিসে ছিল, খবর শুনে নাই। পরে হেরা গেছে রাত 3টায় বাড়ি। এখন চিন্তা করছি বাড়ি যাবো, আব্বা আবার একা, এখন কই ওরা আসুক দেখছি। পরে সকালবেলা উঠছি, উঠতে একটু ঘুরে টুরে দেখলাম সব। এখন আর আমাকে বাড়ি যাইতে দেবে না। পরে রইছি, বড় মামা বাড়ি এবার নেছে, কারণ আমাকে স্বামীর আবার প্রথম আইছে, এই জন্য। পরে গেলাম, সেই বেরিতে যাই দুপুরে খাওয়া দাওয়া করছি। বাড়ি খাওয়াইছে সবাইরে। পরে আবার আমাকে যাইতে দেবে না, কয় রবিবার আবার খাওয়াইবে। আমরা রই নেই, আমরা বাড়ি গেছি। যাওয়ার পরে আমরা আবার 26 তারিখে ঢাকা চলে এসেছি। আর হ্যাঁ নামে আবার খাওয়াইছে 27 তারিখে। থাকতে পারতাম, হ্যাঁ আব্বু ছুটি ছিল, কিন্তু তারপর আইসে পড়ছি। আমার ছোটো বোন আবার আইসে ওগুলা গিয়ে আইসি। এই হলো আমাকে নানাগো গ্রাম। কারণ আমার নানা গ্রাম আবার গাছগাছালিতে ভরপুর, অনেক ফল হয়, কিন্তু অন্ধকার, এই জন্য ভালো লাগে না। আর বাড়ির মধ্যে কোনো বাতাস নাই। আমার ছেলে তো অনেক কান্নাকাটি করছে, সে তো থাকবেই না, তারে তো রাখি একবারে জোর করছে। তারপর দুপুরের দিকে কি গরম, হ্যাঁ আব্বু নিয়ে তারপরে এই গাছের মধ্যে মধ্যে ঘুরছে, কারণ এত গরম যা ধারণার বাহিরে। আর আমি তো টিকতেই পারি না। পরে আইসে টিউবওয়েলে গোসল করছি, এই দেখে একটু ঠান্ডা লাগছে। পরে আমরা বিকেলবেলা খাওয়া দাওয়া কই আমরা এখন যাই, আর থাকবো না। এখন বাড়িতে তো আব্বাই একা, মায় তো বেরি। পরে মায় কয় তোরা যাবি, রাঁধতে পারে কেড়ে খাওয়াইবেন, কী হবে না। মায় আবার মেলা হচ্ছে, সেও আবার আমাদের সাথে গেছে। কারণ মা কী জিনিস যা নাই সে বুঝবে না। আমরা তো আবার মায়ের ছাড়া থাকতে পারবো না বাড়িতে, বুঝতে পারছে। পরে সেও আবার আমাদের সাথে আইছে।